ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই ধাপে 8টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 49টি আসনে ভোট হবে। এ দফায় দেশজুড়ে মোট ভোটারের সংখ্যা প্রায় 8,95 লাখ। ভাগ্য নির্ধারণ হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ মোট 695 জন প্রার্থীর। এই দফায় উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকে লড়ছেন এই কংগ্রেস নেতা, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং। এছাড়াও পঞ্চম দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন স্মৃতি ইরানি, রাজনাথ সিং, ওমর আবদুল্লার মতো নেতারা। লোকসভার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। কেন্দ্র এবং রাজ্য শাসিত 8টি প্রশাসনিক অঞ্চলে কিন্তু এখন সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে। আপনি জানেন যে আজকে ভোট হবে মোট 49টি সংসদীয় আসন এবং আজকের ভোটের মূল ফোকাস, মূল ক্যামেরা কিন্তু অবশ্যই রায়বেরেলি, অন্যদিকে আমেথি উত্তরপ্রদেশের। আপনি জানেন যে রায়বেরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী এবং আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্মৃতি ইরানি। এই দুইজন ছাড়াও কিন্তু উত্তরপ্রদেশের লখনৌ থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই মুহূর্তে আমি যেখানটা রয়েছি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর লোকসভা সংসদীয় আসনে। এই নানা কারণে এই আসনটিও কিন্তু আলোচনায় এসেছে। আপনি জানেন যে এই কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী, তিনি গত লোকসভা নির্বাচনে তিনি বিজেপি থেকে জয় পাওয়ার পরও কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন, কিন্তু নির্বাচনের আগে মনোনয়ন অর্থাৎ নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার আগে তিনি আবার তৃণমূল ত্যাগ করে আবার বিজেপিতে যোগ দেন। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের ব্যারাকপুর সংসদীয় আসন ছাড়া আরো 6টি আসনে লোকসভা আসনে ভোট হচ্ছে। তার মধ্যে বনগাঁ অন্যতম। আপনি জানেন যে বনগাঁতেও কিন্তু কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি, বাংলাদেশের সীমান্ত ঘেঁষা সেই বনগাঁও কিন্তু ভোট হচ্ছে। এখনো পর্যন্ত ভোটের উপর ভোট শান্তিপূর্ণভাবে এগোচ্ছে। কোথাও দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা মারামারি যেটি সাধারণ অর্থে পশ্চিমবঙ্গের ভোট কেন্দ্রগুলোতে দেখা যায়, এখনো পর্যন্ত সেটি হয়নি। এছাড়া ভোটের স্থানীয় মিডিয়াদের নজর থাকবে কিন্তু হুগলির দিকে। আপনি জানেন যে হুগলিতে দুই অভিনেত্রী প্রার্থী, রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়, এই দুই অভিনেত্রীর কিন্তু সম্মুখ সমরের লড়াইটাও কিন্তু আজকে রাজ্যের যে ভোটার, এই বিশেষ করে যারা ভোটের খবর রাখেন তাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। আপনি জানেন যে সার্বিকভাবে আজকের এই ভোটের মধ্য দিয়ে কিন্তু ভারতের যে 7 দফার যে লোকসভা নির্বাচনে যে 7 দফার ভোটের পঞ্চম দফার মধ্য দিয়ে কিন্তু অনেক বড় একটি সংখ্যায় বা সংসদীয় আসনে ভোট সম্পূর্ণ হয়ে যাবে। আজকে ভোট দিচ্ছেন, আজকে যে সকাল 7টা থেকে ভোট হয়েছে, আজকে ভোট দিচ্ছেন প্রায় কিন্তু 9 কোটি ভোটার। আর আজকে এই 9 কোটি ভোটার সব মিলিয়ে 695 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। আমি আগেই বলেছি যে আজকের প্রধান নজর, মূল মিডিয়া ফোকাস থাকবে উত্তরপ্রদেশের রায়বেরেলির দিকে। সেই আপনি জানেন যে রাহুল গান্ধী এর আগে 19 এপ্রিল কেরালার ওয়ানরাতেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তারপর তিনি আরেকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মায়ের আসন রায়বেরেলি। সেই আসন থেকে কিন্তু আজকে তার ভাগ্য নির্ধারণ করা হবে। যেটা শুরুতে বলছিলাম যে আজকের নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু ভারতের যে 7 দফার ভোট, সেই 7 দফার ভোটের 5 দফার মধ্য দিয়ে আজকে কিন্তু একটা বড় অংশের ভোটাররা তারা কিন্তু ইতিমধ্যে ভোট দান করে ফেলেছেন। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবে হচ্ছে। আপনি জানেন যে প্রথম যে 4 দফায় ভোটে গড় ভোট পড়েছিল 66.0 আশেপাশে। তবে আজকের যে আবহাওয়া, সেই আবহাওয়া অনুকূলে থাকায় ভোটের শতাংশ বেশি পড়বে বলে প্রথম থেকেই মনে করছে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা। তো এই ছিল আমার কাছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট পর্বের আমার কাছে থাকা প্রথম 2.5 ঘন্টার ভোট সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি ছিলাম ভারতের পশ্চিমবঙ্গে।